নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার 16 ডিসেম্বরের রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। র্যালির শেষে শাহবাগে বক্তব্য রাখাকালে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছিল, তেমনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। ছাত্র জনতা সেটা হতে দেয়নি। বাংলাদেশের জাতীয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইট পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছে সার্জিস আলম। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়ে সার্জিস আলম বলেন, নরেন্দ্র মোদীকে বলবো, এটা বাংলাদেশ, এখানে কোনো অগ্রবাদীর জায়গা হবে না। পৃথিবীর সকল রাষ্ট্রকে বলে দিতে চাই, সকলের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। কেউ যদি চোখ রাঙায় তাহলে চোখ উপড়িয়ে ফেলতে দ্বিধা করব না। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটোয়ারি বলেন, 53 বছরের মুজিবাদ ও সংবিধান সকাল ও গুম খুনের জন্য দায়ী ছিল। বাংলাদেশের ছাত্র যুবরা সেটি ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। এর আগে যারা নির্বাচনের কথা বলবে তাদের বেঈমান হিসাবে চিহ্নিত করা হবে। জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে 1947 সালের দেশভাগ, 1971 সালের মুক্তিযোদ্ধা ও 2024 সালের গণ অভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। র্যালিতে বিভিন্ন থানা কমিটির সদস্যদের আশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা বা ইঙ্গিত হিসাবে দিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল। তারা বলেছে, প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের তারিখের ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তারা। সংস্কার ও নির্বাচন রোডম্যাপ দাবির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে কথা বলবেন। দেশের অন্যতম প্রধান দল বিএনপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু দলটির নেতারা বলেছেন, সংস্কার কতটা সময় প্রয়োজন বা ঠিক কবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছে মাত্র, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি আরও বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দিবেন।